কেন আপনারা এগুলি করছেন? আসলে কি আপনারা এইভাবে করে এখানে কি এই ইলেকশনে পাশ হয়ে যাবেন? আপনারা এই সত্য কথাটা বলনেওয়ালা হুজুর এখন নাই সমাজে। প্রথম ভালো হইতে হবে, তার চরিত্রের মধ্যে রসুলের আদর্শ আসতে হবে। মেড ইন মদিনার চরিত্র যার জীবনে আসবে সেই লোকটাই আসলে ভালো মানুষ মনে করব, না হলে শুধু এটার নাম কষ্টে ভালো দিয়া, এই ভালো দিয়া সমাজ চলবে না। স্বামী উসমান আসতেছে, এখানে আসবেন না, ওইখানে যখন পরে আসছেন ওই দরজায় বসে থাকেন, এখানে আসার অধিকার নেই আপনার। তখন বলছিলাম মেয়র আই বিষয়েও তো আসতে চায়, এখানে দাঁড়াইয়া সে ভোট চাইতেছে, কি করবেন? এই জন্য এই সুযোগ তো দেওয়া যায় না। আপনারা অমুক 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 অমুক, ওনারা সব ক্যান্ডিডেট, যাকে মনে চায় আপনারা ভোট দিবেন, বাস। তো ওনাদের কথাটা আমি বলে দিলাম, হয়ে গেল না? কত মানুষ এখন সামনে ইলেকশন আসতেছে, কতজন ক্যান্ডিডেট চিঠি পাঠাইতেছে, টেলিফোন করতেছে। বাবা, মসজিদ তো নির্বাচনে তৈরি করার এই মেম্বরটা না, এখানে আপনারা ইলেকশন করবেন, ভালো কথা। আমি আসবো পরে, আর আয়সা সামনের কাতার আয়সা বসতে থাকবো, মানুষের ঘা ডিঙ্গাই ডিঙ্গাইয়া। রসুল বলে নিষেধ, তাকে সেখানে বসাই দাও। এই হক কথাটা বলতে যাই আমি মিম্বরের মধ্যে বিতর্কিত। আপনারা বলবেন হ্যাঁ হুজুর কি, হুজুর উনি একজন হুজুর, হাজারো হুজুর আছে। আল্লাহর ঘর সবার জন্য সমান। অনেক জায়গায় কমিটির বড় বড় হোমরা সোমরা থাকে, এদের জন্য অনেক সময় এরা সামনে জায়নামাজ বিছিয়ে রাখে। উনি আসবেন পরে আইসা সামনে জায়নামাজে বসবেন। শরীয়তে এটা নিষেধ, জায়নামাজ বিছিয়ে রেখে জায়গা দখল করার অধিকার নেই কারণ। এটা ঘর সবার, রাজা বাদশাহ ফকির মিসকিন সবার জন্য এই ঘর সমান। দুনিয়ার জন্য, নিজের স্বার্থ উদ্ধারের জন্য, নিজকে ক্ষমতার মসনাদে প্রতিষ্ঠিত করার জন্য কোন যুদ্ধ সাহাবায়ে কেরাম করেন নাই, রসুলও করেন নাই। ওনাদেরকে আবার এখানে দাঁড়াইয়া তার একজন বললো আমাকে দাঁড়াবো, আরেকজন তাহলে মসজিদটা এই আজকেও আমি পড়ে আসছি আখিরি জামানার ফিতনার আলামত সম্পর্কে 72টা আলামত আল্লাহ রসুল বলে দিয়ে গেছিলেন, সেগুলি এখন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়ে গেছে সমাজে। নবী আলী সাল্লাল্লাহু বলছেন, আমার কথা নয়, আমি বললে আমাকে আপনারা এখান থেকে উৎখাত করে দেন, আপত্তি নেই, কিন্তু আল্লাহ রসুলের কথা সহিহ হাদিস যদি পাওয়া যায় এটা মানতে আপনাকেও বাধ্য হবে, কারণ আপনি মুসলিম, আপনি রসুলের উম্মত। আপনারা রাগ করছেন আমার কথায়? আল্লাহ কসম বখদার, আমি আমার নিজের স্বার্থের জন্য নিজের তরফ থেকে বলি নেই, আমি আল্লাহ রসুলের হাদিসটা শোনাই দিছি আপনাদের, এবং এটা মানার চেষ্টা করব, তাহলেই আল্লাহ রসুল খুশি হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহর শুকর, আমাদের এই একটা মসজিদ আছে, এটার মধ্যে কোনো কমিটির প্রভাব নাই। এখানে কারা কমিটি এদের খবরও নাই। আল্লাহর ঘর চলতেছে সুন্দরভাবে, মুসল্লিদের সহযোগিতায় চলতেছে, কারো কোনো দাপট নাই। এখানে কলার ধরে ধরে টান দেওয়া নাই, আস্তিন গুছা ইয়ে মতো নাই, এখানে এগুলি নাই। আল্লাহ পাক যেন একটা মসজিদ হলেও কমপক্ষে হকের উপরে টিকে থাকার ব্যবস্থা করে দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন বসে বসে, এই অবস্থায় তাকে তরবারি মারলেন, যে কোরআন শরীফটা ছিটকে ফেলে দিলেন, দূরে গিয়ে পড়েছে। রক্ত যখন ফিঙ্কার দিয়ে ছুটছিল, সেই রক্তের ফোঁটাটা কোরআন শরীফ ছিটকে পড়েছে, সেখানে যে পড়েছে। এবং পরবর্তীতে দেখা হলো, ওই কোরআন শরীফটা হাতে নিয়ে দেখা গেছে কোরআন শরীফের ওই আয়াতের মধ্যে রক্তের ফোঁটাটা পড়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, হে মজলুম, তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট। মুআবিয়া